يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় রইলা প্রাণের রাসূল আমাদের ছাড়িয়া কোথায় রইলা প্রাণের রাসূল আমাদের ছাড়িয়া নবী ছাড়া কি লাভ হবে এই দরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। নরসিংদী জেলা শিবপুর থানার অন্তর্গত সাদারচর মাধবদী হাজী আব্দুল গনি বাড়ি সংলগ্ন মাঠে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোস্তফা কামাল তপন মিয়া, উদ্বোধক হিসেবে উপস্থিত থাকিবেন জনাব মোহাম্মদ বাবুল মিয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকিবেন জনাব মোহাম্মদ জলিল মিয়া। উক্ত মাহফিলে আরো উপস্থিত থাকিবেন আশরাফুজ্জামান বেদন মিয়া, জনাব মোহাম্মদ জাহিদ মেম্বার। উক্ত মাহফিলে উপদেষ্টা হিসেবে উপস্থিত থাকিবেন জনাব মোহাম্মদ নেজালি মিয়া সাহেব সহ আমার সামনে উপস্থিত শ্রদ্ধেয়া সম্মানিত আমার বাবার বয়সী, আমার ভাইয়ের বয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে মাহফিল, এই মাহফিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে এই মাহফিল, ঠিক কি না বলেন? হুজুর আলোচনা করেছে, অত্যন্ত সুন্দর আলোচনা করেছে। আল্লাহ পাক যেন আমাদেরকে কথার উপরে আমল করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমিন। সামনে এসে বসো, সামনে এসো। যারা আমরা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছি, এখনই জান্নাতের বাগানের মধ্যে এসে পড়ি।
কারণ আগামীকালও এটা জান্নাতের বাগান থাকবে না, গতকালও ছিল না, ঠিক কিনা বলেন? আজকেই এটা জান্নাতের বাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেখানে কোরআন হাদিসের কথা বলা হয় এটা সাধারণ কোনো জায়গা থাকে না, এটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এখানে আসলে বসলে লাভ না লস? জোরে বলেন লাভ। প্রিয় ভাইরা আমার, আমি কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা থেকে তাফসীর আকারে আমি কিছু কথা বলবো এবং কোরআন ছাড়া কোনো কথা বলবো না। কারণ বর্তমানে অনেক হাদিস জাল বের হয়ে গেছে। হাদিসের কথা বলে অনেক হাদিস জাল, অনেকে শুনতে চায় না। কারণ কোরআন বললেই শুনতে চায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা শ্রেষ্ঠ কিতাব, কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে কানের মধ্যে এটা জানিয়ে দিয়েছেন, তুমি কোটি কোটি টাকার মালিক হতে পারো, মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হতে পারো, কোটিপতি যতই হোক না কেন, একটা রিস্কাওয়ালাও মৃত্যুর পরে কোটিপতিকে যেই 3.5 হাত কবরের মধ্যে শোয়ানো হবে, একটা রিস্কাওয়ালাকেও ওই 3.5 হাত কবরের মধ্যে শোয়ানো হবে। কেউ বলতে পারবেন না হুজুর আমি যখন মারা যাব, আমি অনেক টাকার মালিক, আমার কবরটা 3.5 হাত কবর না করে 4.5 হাত আমাকে করে দিবেন। এমন কোনো মানুষ নাই যে বলতে পারেন যে হুজুর আমার কবরটা 4.5 হাত করে দিবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরে সকলদেরকে এক কাতারে রাখার চেষ্টা করেছে, ঠিক কিনা বলেন? এক কাতারে। প্রধানমন্ত্রী হোক, দেশের প্রেসিডেন্ট হোক, জানাজা যখন পড়ানো হয়, জানাজা যখন পড়ানো হয়, জানাজা নামাজের মধ্যে 4টা তাকবীর দেওয়া হয়। যে ব্যক্তি কোটিপতি আর যে ব্যক্তি ভিক্ষা করে, দিন এনে দিন খায়, টাকা পয়সা নাই, ওই ব্যক্তির জানাজার মধ্যে 4টা তাকবীরে জানাজার নামাজ হয়, অতিরিক্ত কোনো কিছু হয় না, ঠিক কিনা বলেন? তাহলে টাকা পয়সার কোনো দাম পরকালে আছে? জোরে বলেন। মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরে যতই ফকির হোক, যতই ফকির হোক আর যত বড় কোটিপতি হোক, মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একটা মানুষ ইমানদার হয় আর ওই ব্যক্তি যদি রিস্কাওয়ালা হয়ে যায়, ওই কোটিপতির চেয়ে রিস্কাওয়ালার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। প্রিয় ভাইরা আমার, এই জন্য মরণের পরে টাকা পয়সার কোনো দাম আছে? কথা বলেন আছে? যখন আমরা আল্লাহর কাছে দোয়া করি তখনই আমরা মনে মনে মুখ দিয়া বলি আল্লাহ আমাকে মাফ করে দাও, কিন্তু মনে বলি আল্লাহ আমাকে আরো বড় লোক বানাও। কথা কোন ঠিক কিনা? মনে মনে বলি আমার কাছে 10,000 টাকা আছে, আল্লাহ আমার 10,000 টাকার ভাও কইরা দাও। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা দোয়ার মধ্যে এই কথাটা বলি না যে আল্লাহ
আমার জীবনের যা কিছু আমার প্রয়োজন, যা কিছু তুমি পছন্দ করো আল্লাহ, তা আমার দ্বারা করায়ো। যা তুমি পছন্দ করো না, তা আমাকে বেঁচে রাখার চেষ্টা করিও। আমার নিজের জিম্মাদারটা যদি আল্লাহর হাতে দিয়ে দেই, তাহলে বলেন তো আল্লাহ কি আপনাকে জান্নাতে দিবে কি দিবে না? কথা বলেন, জান্নাতে দিবে না? কারণ আপনার সমস্ত কিছু দায়িত্ব কার কাছে? জোরে বলেন, সমস্ত দায়িত্ব আল্লাহর কাছে ছেড়ে দেন। আপনার জীবনে যা কিছু আল্লাহর কাছে ছেড়ে দেন। আল্লাহ, জীবনে যা কিছু করব সমস্ত কিছু তোমার জন্য, যা কিছু করব সমস্ত কিছু তোমার জন্য। আমি ভালোবাসবো, একটা মানুষকে ভালোবাসবো তোমার জন্য ভালোবাসবো, একটা মানুষকে শত্রু ভাববো তোমার জন্য শত্রু ভাববো। যদি আমার জীবনের সমস্ত কিছু জিম্মাদার আল্লাহর হাতে দিয়ে দেই, তাহলে আমাদের জীবনে কাল হাসরের ময়দানে পরকালে আমাদের কোনো ক্ষতি হবে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদের সবসময় দোয়ার মধ্যে আমাদের বলা দরকার যে আল্লাহ, আমার জিম্মাটা আমি তোমার হাতে দিয়ে দিলাম, আমার জিম্মা তুমি নিয়ে নাও। কে? আল্লাহ। জোরে বলেন, আমার জিম্মাদার তুমি নিয়ে নাও। আমি যা কিছু করব আল্লাহ তুমি জানো। আমার যা কিছু অমঙ্গল তুমি আমাকে ওগুলা করায়ও না, সব কিছু আমাকে করায়ও। যার যেই জিনিসের দ্বারা তুমি খুশি হও, যেই জিনিসের দ্বারা তুমি মন্দ হও, ওই জিনিস আমাকে দ্বারা করায়ও না। ঠিক কিনা বলেন? যদি আমরা বলতে পারি যে আল্লাহ আমার সমস্ত কিছু জিম্মাদার তুমি, তাহলে আমার মনে হয় কোনো মানুষ পরকালে কবরের মধ্যে ঠেকবে না, জান্নাত ওই ব্যক্তি পাবেই পাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের দরকার সব সময় দোয়ার মধ্যে টাকা পয়সা না চাইয়া, কারণ টাকা তো পরকালে যাবে না। যাবে যখন আপনাকে কবরে প্রশ্ন করা হবে মার রব্বুকা, আপনি বলতে পারবেন না, তখন আপনি ফেরেশতাকে বলবেন আমার কাছ থেকে 10 কোটি টাকা নিয়ে নাও, ঘুষ নিয়ে নাও, আমাকে এখান থেকে ছেড়ে দাও, লাভ হবে? জোরে বলেন। তাহলে টাকা দিয়ে যদি পরকালে কোনো লাভই না হয়, তাহলে টাকার পিছনে ঘুরেও কোনো লাভ নাই। পৃথিবীর মধ্যে আপনি কি দেখেন? আজকে যুবকেরা মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে সময় ব্যয় করে। কথা কোন ঠিক কিনা? মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে সময় ব্যয় করে। এমন সুন্দরী মায়া দেখছে যে স্বপ্নেও সুন্দরী মায়া দেখে, সবসময় সুন্দরী মায়া কি দেখে? সুন্দরী মেয়ে দেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে যে হুর দেওয়া হবে, হুর, ওই জান্নাতীদের হুরের নখ যদি পৃথিবীর মধ্যে বের হতো, সারা শরীর বাতি দিলাম, যদি জান্নাতীদের হুরের নখ যদি পৃথিবীর মধ্যে বের হয়ে যেত, তাহলে পুরা পৃথিবীটা রাত্রের মধ্যে আলোকিত হয়ে যেত। তাহলে আপনি কোন মেয়ের পিছনে ঘুরছেন? আর আপনার জন্য আল্লাহ কি রাইখা তুলে দিছে, আর আপনি কোন পচা জিনিসের পিছনে ঘুরেন? কথা কোন ঠিক কিনা? পচা জিনিসের পিছনে ঘুরা কোনো লাভ নাই, আসল জিনিসের পিছনে দৌড়াও। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য পৃথিবীর সব কিছু আপনি যা কিছু করবেন সব কিছু করতে হবে কাকে রাজি খুশি করার জন্য? জোরে বলেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি কিছুক্ষণের জন্য আপনাদেরকে যদি বলি যে এই মাহফিল চলাকালীন যা কিছু করবেন সব কিছু আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করবেন, আপনারা তাই মানবেন। কিন্তু মাহফিলের বের হওয়ার পরে হুজুরে যা কইছে আকিস বিড়িটাতে একটা টান দিয়া লই। কথা কোন ঠিক কিনা? কারণ মসজিদের ভিতরে যা পায় হুজুরে মসজিদের ভিতরে, বাইরে তা আমরা মানি না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যে কোরআন বান্দাদেরকে যে কোরআনটা দিয়েছি, এই কোরআনের ভিতর 500 বিধান আছে। জোরে বলেন কত? জোরে বলেন কত? 500 বিধান আছে কোরআনের মধ্যে। আপনি রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত আপনি যা কিছু করবেন সব কিছু
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীমের ভিতর দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআন ছাড়া কোনো কিছু করা যাবে? জোরে বলেন। যে নেতার কাছে কোরআন নাই ওই নেতার ভিতরে গুল্ল অলস। কথা কোন ঠিক কিনা? কাল হাশরের ময়দানে অনেকজন মানুষকে আপনাকে দাঁড় করানো হবে অনেকজন মানুষের সাথে। তার মধ্যে একটা হলো নেতা। যেই নেতার পিছনে আপনি ঘুরেছেন, এমন নেতার পিছনে ঘুরেছেন যেই নেতা মুইত্যা পালিল না। কথা কোন ঠিক কিনা? কোরআন হাদিসের কথা বললে আগুন জ্বলে যায় শরীরের মধ্যে। যেই নেতার চরিত্র দিনের বেলা এক থাকে, রাতের বেলা অন্যরকম হয়ে যায়, এমন নেতার পিছনে আপনি ঘুরেছেন। ওই নেতাকে আপনি নিজের আইডল ভেবেছেন। এখন বলেন তো ওই নেতা কি জান্নাতি না জাহান্নামী? তাহলে ওই নেতা জাহান্নামী যাইলে আপনিও কই যাইবেন? জোরে বলেন। আপনিও জাহান্নামে যাবেন। এই জন্য আমাদের একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আর কোনো নেতার প্রয়োজন? আমাদের নেতা একজন হয়ে গেছে। আপনি বলতে পারেন হুজুর আপনি এখানে যা কিছু বলতেছে এটা মনে হয় আপনার কথা না, এখানে আমি যা কিছু বলবো এটা আমার কথা না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো 1500 বছর আগে কোরআনের মধ্যে দিয়েছে। আমি তো শুধু অ্যাডভার্টাইজ করি। কি করি? অ্যাডভার্টাইজ করি। কথা আগেই হয়ে গেছে। ওয়াজ আমি কি করব? ওয়াজ আগেই হয়ে গেছে। এটা আপনাদেরকে আরো রিটার্ন করি, শোনাই। আমাদের তো ওয়াজ করার ক্ষমতা নাই। ক্ষমতা আছে? জোরে বলেন। ওয়াজ তো আগেই হয়ে গেছে। আমরা শুধু অ্যাডভার্টাইজ করি, মানুষদেরকে শোনাই যে আল্লাহ কি বলেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য পৃথিবীর মধ্যে যা কিছু করবেন সব কিছু আল্লাহকে রাজি খুশি করার জন্য। কাকে? আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে প্রথম একটা শিক্ষা দিয়েছে। প্রথম শিক্ষা হলো ঈমান। প্রথম শিক্ষা কি বলেন? আপনি যদি ঈমান না আনেন তাহলে যতই কোরআন পড়েন কোনো লাভ হবে? আমাদের নরসিংদীর মধ্যে একটা মানুষ ছিল, হিন্দু ছিল, যার নাম ছিল গিরিশচন্দ্র সেন। ওই গিরিশচন্দ্র সেন কিন্তু তাফসীর পর্যন্ত লিখছে না? তাফসীর পর্যন্ত লিখছে, অথচ মানুষটা হিন্দু। মানুষটা কি? একটা মানুষ কিন্তু তাফসীর এভাবে লেখে না। প্রত্যেকটা অক্ষরে এবং প্রত্যেকটা শব্দের যেইখানে যেই অর্থ দরকার ওইখানে ওই অর্থ দেওয়া লাগে। কথা কোন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা শব্দের, অনেক শব্দের 19টা অর্থ হয়, অনেকটা শব্দের 99টা পর্যন্ত অর্থ হয়। ওই মানুষটা আমি সালিহির মতো কোরআন পড়ে নাই, ওই মানুষটা আমি সালিহির চেয়েও বেশি কোরআন পড়ছে, বেশি কোরআন বুঝছে, কিন্তু ঈমান আনছে? জোরে বলেন। ঈমান আনে নাই। ওই মানুষটা যখন মৃত্যুবরণ করবে, যতই কোরআন পড়ুক না কেন, যতই কোরআন হাদিস পড়ুক না কেন, ঈমান না আনার কারণে মৃত্যুর পরেই ওই মানুষটাকে আগুনে পুড়ে ফেলেছে। ঠিক কি না? আমাদের মতো কি কবর দেওয়া হয়েছে? যে ওই মানুষটা তাফসীর লিখছে, এত কষ্ট করছে কোরআনের জন্য, যাই আমরা আগুনে না পড়াইয়া কবর দিয়ে দেই, এমন কি হয়েছে? না, আগুনে পড়াইছে। আপনি যাই কিছু করেন, কোরআন পড়েন, ঈমান যদি না আনেন, সঠিকভাবে যদি ঈমান না আনেন, আপনি এই কোরআন পড়া কোনো কাজে আসবে না। ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নাম্বার পারা কয় নাম্বার? জোরে বলেন। বলতে পারেন হুজুর ঈমান কাহাকে বলে? এক কথায় বলে দেই, যার জীবনের মধ্যে, যার অন্তরের মধ্যে ভালো কাজ নিজেকে আনন্দ দেয়। ভালো কাজ কি করে? নিজেকে যদি ভালো কাজ আনন্দ দেয়, খারাপ কাজ যদি নিজেকে কষ্ট দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওই ব্যক্তিটা হলো একজন ঈমানদার। ঠিক কি না? আজকে কি আপনাকে এত ওয়াজ করার দরকার নাই? নিজেকে প্রশ্ন করেন, আসলে কি আমার কাছে ভালো কাজ ভালো লাগে? আসলে কি আমার কাছে মন্দ কাজ খারাপ লাগে? ভালো কাজ কি আমাকে আনন্দ দেয়? আমাকে আসলে কি খারাপ কাজ আমাকে কষ্ট দেয়নি?
এটা নিজেকে নিজে প্রশ্ন করেন। যদি প্রশ্নের উত্তর আসে ভালো কাজ আপনাকে আনন্দ না দেয়, খারাপ কাজ আপনাকে আনন্দ দেয়, তাহলে বুঝতে পারবেন এখনো আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারেন নাই। ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, ইমানদার কাকে বলে? ইমান কিভাবে আনা লাগবে? 1 নাম্বার পারা কয় নাম্বার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সাদার চরের মধ্যে এমন কোন মানুষ থাকবে, মাধবদীর জমিনে এমন মানুষ থাকবে, নরসিংদীর মধ্যে এমন মানুষ থাকবে, শিবপুরের জমিনে এমন মানুষ থাকবে যারা নাকি বলবে, অমিনান নাসি এমন মানুষ থাকবে যারা নাকি বলবে, মাইয়াকুলু আমান্না বিল্লাহি আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখিরি আমরা পরকালের উপর ঈমান এনেছি, ওয়ামা হুম বিমুমিনিন ওই ব্যক্তিটা ঈমানদার কি হতে পারছে? কথা কোন? ঈমানদার কিন্তু হতে পারে নাই। ওয়ামা হুম বিমুমিনিন ওই ব্যক্তি ঈমানদার নয়। এখন বলতে পারেন, হুজুর আপনি একজন হুজুর হয়ে আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালের উপর ঈমান আনলাম, আমি কবরের উপর ঈমান আনলাম, আমি ফুলসিরাতের উপর ঈমান আনলাম, আমি মিজানের প্রতি ঈমান আনলাম, আমি পরকালের উপর ঈমান আনলাম, আমি জমিনের উপর ঈমান আনলাম, আমি আসমানের উপর ঈমান আনলাম, তারপরও আমি ঈমানদার নয়। বলতে পারেন, হুজুর তাহলে আমি কিভাবে ঈমানদার হব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে 26 নাম্বার পারা। কয় নাম্বার? জোরে বলেন, আরো জোরে বলেন, কয় নাম্বার পারা? 26 নাম্বার পারা। সূরাতুল হুজুরের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু তারাই হলো ঈমানদার, বিল্লাহি ওয়া রাসূলি যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছে। ঠিক কি না বলেন? রাসূলকে ছাড়া ঈমান আনলে কি ঈমান আনা হবে? জোরে বলেন, কালেমা কার নামে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইখানেই থাকেন ওইখানে নিজের বন্ধুকে নিজের মধ্যে আগলায় রাখে। ঠিক কিনা বলে? যেখানে আল্লাহ আছে ওইখানে নিজের বন্ধু আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওইখানেই মুহাম্মদ আছে। তাহলে আমরা কি নবীকে ভালোবাসবো কম না বেশি? জোরে বলেন। আরে যেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইখানেই যায়, যেইখানে আল্লাহ তাআলার কথা ওইখানেই রাসূলের কথা, যেইখানে আল্লাহর কথা ওইখানেই রাসূল, যেইখানে আল্লাহ যায় ওইখানে রাসূলকে নিয়ে যায়। তাহলে আমরা কি রাসূলকে ছাড়া ঈমান আনতে পারি? কথা বলেন, রাসূল ছাড়া ঈমান আনা যাবে না। এই জন্য রাসূল এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনতে হবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা নাকি পরিপূর্ণ ঈমান আনবে, পরিপূর্ণ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে পারবে, পরকালে একমাত্র তারাই কামিয়াব হবে। ঠিক কিনা বলেন? আমরা পাগল হব নবীর পাগল। কার পাগল? জোরে বলেন। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবী আমি মদিনার পাগল, মদিনারি দুলো বালি মোর, মদিনারি দুলো বালি মোর, নয়নের কাজল, আমি নবীজির পাগল। সকলে আমি মদিনার পাগল, আমি নবী আমি মদিনার পাগল, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি,
আমার মনে নবী নবী আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ঔষধ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, পড়তে চিত্তে পড়ি যখন, পড়তে চিত্তে পড়ি যখন, অসুস্থ সফল আমি নবী, পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। পাগল হব কার জন্য? জোরা বলেন, আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য পাগল হতে হবে। আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য যদি আমরা পাগল হতে পারি, আরে যুবক কিসের জন্য পাগল হইলা রে যুবক? কিসের জন্য পাগল? যেই রসুল যখন সমস্ত মানুষদেরকে উঠানো হবে কবর থেকে, সমস্ত মানুষদেরকে যখন কবর থেকে উঠানো হবে, তখন নবীকে যখন উঠানো হবে, নবী বলবে, হে জিব্রাইল, আমার উম্মতদের কি খবর? মারহাবা কইতেন না? কার? আমার উম্মতদের কি খবর? আমার উম্মতদের কি খবর? যেই নবী মৃত্যুর পরে উম্মত ভুলে না, যেই নবী রে কাল হাসরের ময়দানে সমস্ত নবীদের মুখে একটাই জিকির থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। যেই মুসা আল্লাহর সাথে অডিও কলে কথা বলতেন, যেই ঈসা মৃত মানুষদের যদি বলতো, হে মৃত মানুষ জিন্দা হয়ে যাও, আল্লাহর হুকুমে মৃত মানুষ জিন্দা হয়ে যেত। যে ইব্রাহিম নবীকে আগুনে পর্যন্ত পোড়ায় না, কত পাওয়ারফুল নবী, সমস্ত নবীদের মুখে একটাই জিকির, ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু আমার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে রে ইয়া নাফসি জিকির থাকবে না। আমার নবী বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, ও আল্লাহ আমার উম্মতদের কি খবর? আমার উম্মতের কি খবর? আমার উম্মতদের কি খবর? আল্লাহ গো, আমার উম্মত কি, কোনো একটা উম্মত কি জাহান্নামে চলে গেছে? আল্লাহ বলবে, বন্ধু আপনার এখনো কোনো উম্মত জাহান্নামে যায় নাই, চিন্তা করিয়েন না, আপনার কোনো উম্মত জাহান্নামে যায় নাই। যখন এক শ্রেণী উম্মত যখন আমার নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে যাবে, রসুল দেখবে উম্মত, উম্মত দেখবে রসুল। উম্মত দেখবে রসুল, রসুল দেখবে উম্মত। রসুল দৌড়ে যাবে উম্মতকে দেখার জন্য, উম্মত দৌড়ে যাবে রসুলকে দেখার জন্য।
যে রসুলকে ভালোবেসে রে পৃথিবীর মধ্যে নিজের জীবন দিতে দ্বিধাবোধ করি নাই, যে রসুলকে নিজের জীবনটাও দিতে দ্বিধাবোধ করি নাই, ওই রসুল, আজকে ওই রসুল এত পাগল আমাদের জন্য। ওই রসুলের পাগল হয় না, রসুলের পাগল হও। মৃত্যুর পরে রসুল ছাড়া কোনো উপায় হবে না। কোন উপায় হবে বলেন তো? যে রসুল মৃত্যুর পরেও বলে ইয়া উম্মতি, ইয়া উম্মতি। সমস্ত নবীদের মুখের মধ্যে একটাই জিকির, ইয়া নাফসি, আমাকে বাঁচাও আল্লাহ, আমাকে বাঁচাও। কিন্তু আমার নবী বলে ইয়া উম্মতি, উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই নবীর পাগল হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। ওই নবীর পাগল হবেন। যুবক ভাইরা, কোনো মেয়ের পাগল হয়ও না, সুন্দরীর পাগল হইয়া কোনো লাভ নাই। তোমার কাছ থেকে যখন টাকা খায়া, যখন তোমার পকেট ফাঁকা হইয়া যাবে, তখন তোমার ওই মহিলা তোমাকে চিনবে না। কথা কয় না? চিনবে? টিয়া খায়া ফইর বানায়া ওই মহিলা চলে যাবে, কিন্তু রসুল থাকবে। কথা বলেন ঠিক কিনা? রসুলকে ছেড়ে চলে যাবে? রসুল থাকবে। বলতেছিলাম, যখন রসুল দেখবে উম্মত, উম্মত দেখবে রসুল, উম্মত দৌড়ায় যাবে রসুলকে দেখার জন্য, রসুল দৌড়ায় যাবে উম্মত দেখার জন্য। যখন দৌড়ায় যাবে রে, তখন হঠাৎ করে মাঝ দিয়ে একটা কালো পর্দা পড়ে যাবে। কি পর্দা? জোরে কয় না? কালো পর্দা পড়ে যাবে। রসুল বলবে, আল্লাহ, আমি তো আমার উম্মতদেরকে দেখতে চাই, শাফাআত করতে চাই, আপনি কেন কালো পর্দা ফেলে দিলেন? আপনি কেন কালো পর্দা ফেলে দিলেন? আল্লাহ বলবে, বন্ধু, আমি তো জানি এই উম্মতগুলা তোমার, আমি তো জানি এই উম্মতগুলা তোমার। আমি কালো পর্দা কেন ফালাইছি জানোনি? বলে, কেন ফালাইছ? বলে, কালো পর্দা ফালাইছি এর জন্য, তুমি যখন পৃথিবীর মধ্যে দুইটা জিনিস রেখে আসছিলা, এক নম্বর হলো কোরআন, আর এক নম্বর হলো সুন্নাহ। এই সুন্নাহর উপরে এই তোমার উম্মতগুলা, এই শ্রেণীর উম্মতগুলা তোমরা আমল করে নাই, কোরআন মানে নাই, সুন্নাহ মানে নাই, হাদিস মানে নাই। ওর বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, হাদিসের বিরোধিতা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, আল্লাহ, তোমার আদালতে আজকে ওদের বিরুদ্ধে আমি মামলা দিতাছি। কার আদালতে? আল্লাহ। জোরে কোন তো? আল্লাহ। নরসিংদী মধ্যে গিয়ে দেখবেন, আপনি যতই বড় আসামি হন, নরসিংদী জজ কোর্টের মধ্যে আপনি দেখবেন, যত বড় আসামি হন, টাকা দিয়ে সব শেষ হয়ে যায়। কথা কয় না? টাকা দিলে কোনো থাকে? কথা কন। আরে আমাদের মধ্যে দেখবেন, খুন করে একজন, শাস্তি পায় আরেকজন। কথা কয় না? খুন করে একজন, শাস্তি পায় আরেকজন। কিন্তু কাল হাসরের ময়দানে যতই বরাগী দেখান, কোনো লাভ হবে? কথা বলেন। এই জন্য কোরআন হাদিস ছাড়া কোনো মানা যাবে? জোরে বলেন। কোরআন হাদিস ছাড়া কোনো মানা যাবে? কোনো মানা যাবে না। দুইটাই, একটা কোরআন আর একটা হলো কি হাদিস। কোরআন হাদিস ছাড়া কোনো মানা যাবে না। এখন তো হাদিসের অনেক হাদিসের মধ্যে ভেজাল ঢুকে গেছে। কথা কোন ঠিক কিনা? অনেক ভুল হাদিস বলে, অনেক আলেম পর্যন্ত ভুল হাদিস কয়। কথা কোন ঠিক কিনা? মন গড়া মতো বানায়া বানায়া অনেক দেখছি। কোরআন যে কোরআনের আয়াত যে কয়, কোরআনের আয়াত খুঁজে পায় এই খুব কঠিন। কথা কোন ঠিক কিনা? বানায় বানায় সব কিছু কইয়া জায়গা। কথা কোন ঠিক কিনা বলেন? এগুলা কি? এগুলা ওই সমস্ত আলেমদের কথা শোনাও জায়েজ নাই। কথা কোন ঠিক কিনা? যে আলেমের মুখের মধ্যে নিজের জবানই ঠিক নাই, ওই আলেমের কথা শুনে কি তাসির হবে? আর কথা কোন কোনো তাসির হবে? তাসির হবে না। এই জন্য কোরআন এবং সহি হাদিস আমাদের শুনতে হবে, এর উপর আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমি একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছিলাম। আয়াতে কালিমা হলো সূরাতুন নিসা। সূরার নাম কি? জোরে বলেন। সূরাতুন নিসা 93 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا
ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনা, যে ব্যক্তি মুমিন মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিন হত্যা করবে, মুতাআম্মিদান ফাজাযাউহু, প্রথম পুরস্কার জাহান্নাম। প্রথম পুরস্কার কি? জাহান্নাম। জোরে বলতে হবে, প্রথম পুরস্কার কি? কথা বুঝেন? কথা বুঝে তারপরে উত্তর দিয়েন। যে ব্যক্তি মুমিন হত্যা করবে ইচ্ছাকৃতভাবে, ধরুন একটা মানুষের কোনো দোষ নাই, এমনি আপনি মেরে ফেললেন, মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে মেরে ফেললেন, ফাজাযাউহু জাহান্নাম, প্রথম পুরস্কার। প্রথম পুরস্কার কি? জাহান্নাম। প্রথম পুরস্কার হলো জাহান্নাম। এবং জাহান্নামে কতদিন থাকবে? খালিদান, বহু বছরের আলোচনা। বহু বছর মানে চিরস্থায়ী, বের হওয়ার কোনো সুযোগ আছে? কথা কয় না, নাই। বের হওয়ার কোনো সুযোগ আছে? চিরস্থায়ী থাকবেন। জাহান্নামে যতদিন থাকবেন শাস্তি কমবে না বাড়বে? জোরে বলেন, শাস্তি কমবে না বাড়তে থাকবে? খালিদান, বহু বছর আলোচনা। আরবির গ্রামার যারা জানেন তারা বুঝবেন। বহু বছর মানে চিরস্থায়ী, বের হওয়ার কোনো সুযোগ থাকবে না। খালিদান ফিহা, দ্বিতীয় শাস্তি হলো ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাগান্বিত হয়ে থাকবে। কে? আল্লাহ রাগান্বিত হয়ে থাকবে। যে আল্লাহ যদি খুশি না হয়, পরকালে আপনার কোনো নাজাতের উসিলা আছে? কথা কোন? নাই। সেই আল্লাহ যদি আপনার উপর রাগান্বিত হয়ে থাকে, তাহলে কোনো উপায় আছে? কথা কোন? নাই। তৃতীয় পুরস্কার কি? তৃতীয় শাস্তি হলো ওয়ালানাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর লানত বর্ষণ করবেন। নাউজুবিল্লাহ বলেন। ওয়া আদালাহু আযাবান আযীমা, এবং জাহান্নামের মধ্যে রয়েছে ওই ব্যক্তির জন্য ভয়ঙ্কর শাস্তি। শাস্তি ধরন কয়টা? কথা কয় না, শাস্তি ধরন কয়টা? এক নম্বর হলো আপনাকে জাহান্নামে যেতে হবে এবং চিরস্থায়ী জাহান্নাম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর রাগান্বিত হয়ে থাকবে, আপনার উপর লানত বর্ষণ করবে, এবং আপনার পরকালে জাহান্নামের মধ্যে রয়েছে ভয়ঙ্কর আযাব। শাস্তি ধরন কয়টা? এখন জোরে বলেন কয়টা? শাস্তি ধরন হলো চারটা। এখন আপনি চাকায় দেখেন, শুধু আলোচনা শুনলেই হবে না, এই আয়াতটা বাংলাদেশের মধ্যে মিলান, বাংলাদেশের সাথে মিলান। অনেক দেখবেন অনেক মানুষ ইচ্ছাকৃতভাবে মুমিন হত্যা করে ফেলেছে পাইকারি ভাবে। কথা কয় না, পাইকারি ভাবে মানুষ হত্যা করছে। হত্যা তো হত্যা না, পাইকারি ভাবে মানুষ হত্যা করছে, অথচ লোকটা কিছুই জানে না, কিছুই বুঝে না। জজকে যখন 10 লাখ টাকা দিছে, জজ সাহেব ক্ষমা কইরা দেন, আপনি যারে মলো তারে ফাঁসি দিয়া দেন। জজ সাহেব এমন লোকরে ফাঁসি দিছে যে লোক জীবনে পিস্তল এবং সাহু জীবনে দেখছে না, ওই ব্যক্তি নাকি পিস্তল ধরে মানুষ মাইরে লাইছে। কথা কয় না, আছে না নাই? কিছুই জানে না, মানুষ হত্যা করে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বলে দিয়েছিলেন এমন একটা জামানা আসবে, যেই জামানা মানুষরা দুনিয়া চালাবে, ওদেরকে তুমি যদি মানো তাহলে তোমার ঈমান থাকবে না, আর তুই যদি ওদেরকে না মানো তাহলে তোমার জীবনই থাকবে না। ঠিক কিনা বলেন? আজকে আমাদের যদি এমন আইন পাশ হয় যে আইন না মানলে জীবন থাকে না, আর আইন মানলে ঈমান থাকে না, বিপদ করছি আমরা। কথা কোন ঠিক কিনা? বিপদ আছি না? মানলে ঈমান থাকবে না, আর যদি না মানে তো জীবনই থাকতো না। কথা কোন? থাকবো? কি করবেন? উপায় আছে? চাচা বলতেছে উপায়ই নাই, তো কই যাইবেন? নবী ছাড়া কোনো উপায় আছে? কোনো উপায় নেই। এই জন্য আমাদের দ্বারা, এক কথায় বলি, আমাদের দ্বারা কোন মুসলমানদের দ্বারা অন্য কোন মুসলমান যেন কষ্ট না পায়। কথা বলেন ঠিক কিনা? হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান মুসলমানের ভাই। একজন মুসলমান যদি কষ্ট পায়, অন্য মুসলমানের হৃদয়ের মধ্যে কষ্ট পাবে। আর আজকে আমরা মুসলমান হইয়া আরেকটা মুসলমানকে মেরে ফেলতেছি, এমনি মেরে ফেলতেছি,
কোনো কারণ ছাড়াই মেরে ফেলতেছি, অথচ আপনি চিন্তাও করলেন না ওই মানুষটা মারার কারণে, ওই মানুষটাকে আপনি মারার কারণে একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি তো না বুঝেই পিস্তল চালাই দিলেন, মারে মানুষ মেরে লাইলেন। বিহত বলি এই কথাগুলা বইলা বিহত বলি আমরা। পরে কই, হুজুর এই কথা কইছেন কি লাগিয়া? আঙ্গর বিরুদ্ধে কথা কইন, কথা কন হুজুর, আঙ্গর বিরুদ্ধে কথা কইন, ধর হুজুর রে, কথা কয় না। আঙ্গর ধর হুজুরে ধর, মাঝ রাস্তার মধ্যে গিয়ে আটকায়া যা কিছু আছে সব কিছু কয়। কথা কন ঠিক কিনা? আজকে আমরা কোরআন হাদিস ফইর খুব বিপদ আছি, যদি কই তাইলে জীবন থাকতো না, আর যদি না কই আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে। কথা কয় না। অনেক মাহফিলে তো বলে হুজুর কথাবার্তা খুব সাবধানে কইয়েন, খুব গরম তো, একটু কথাবার্তা সাবধানে কইয়েন, উপর থেকে আওয়াজ আসে। আমরা বলি আপনার তো ওইখান থেকে আওয়াজ আসে, আমাদের তো আওয়াজ উপরতে। কথা কয় না? আমাদের আওয়াজ দেখে না তো, আল্লাহ যে হুকুম দেয় ওই হুকুম মানা আমাদের অত্যন্ত জরুরি, ফরজ। কথা কয় না? আমাদের জন্য কি ফরজ। আল্লাহর হুকুম না মানলে ঈমান থাকবো? কথা কয় না? হাদিসে বর্ণিত এসেছে যে মানুষটা ইচ্ছাকৃতভাবে নামাজও যদি ছেড়ে দেয় ওই মানুষটা কাফের হয়ে যায়। ওই মানুষটা কি হয়ে যায়? ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে ওই মানুষটা কাফের। এখন আপনি চিন্তা করেন তো, এই মাধবদী সাদার চরে জমিনে মনে এমন লোক নাই যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ে? আছে? মনে হয় নাই। আয় হায়, তাহলে কই যায়? ওই কাফেরই আপনার সাথে যখন আপনি হুজুর যখন জুমার নামাজে হাত তোলে, ওই কাফেরও আল্লাহর সাথে হাত তোলে, আল্লাহ মাফ করে দাও। তো তুই কাফের, আল্লাহ তোরে কি মাফ করবো? কথা কয় না? তুই এমনি কাফের হয়ে গেছিস গা, তো তোরে আল্লাহ কি মাফ করবো? তুই না ও কোনো নিয়ম কারণ ছাড়াই নামাজ ছাইড়া দেস। কথা কয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পুরা পৃথিবীটাই মুসলমানদের জন্য যায় নামাজ, যেখানেই নামাজের টাইম হয় ওইখানে নামাজ পড়ে নাও। কথা বলেন ঠিক কিনা? আমরা এগুলা মানি না, নামাজ তো পড়ি না। আমাদের সমাজের মধ্যে নামাজ আজকে উঠেই গেছে। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া, এক কথায় বলে দেই, নামাজ ছাড়া কোনো দল হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, যত কিছু দল হোক, নামাজ ছাড়া কোনো দল সফল হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া সফল হতে পারবে? নামাজ, যেই দলের মধ্যে নামাজ থাকবে না ওই দল করাও হারাম। কতক্ষণ ঠিক কিনা? কারণ আপনার দলে, আপনি যেই দল করে নামাজ নাই, কোনো কিছু নাই, তো নামাজ যেই দলের মধ্যে না থাকে ওই দলের মধ্যে আল্লাহর আইনও নাই। কতক্ষণ ঠিক কিনা বলেন? তাহলে ওই দল করাও কি জায়েজ আছে? কতক্ষণ? পরকালে যাইয়েন গুতা ইমন গুতা দিব, এক গুতা এক করে বিত্তে নিব গা, সাইজ করে লাইব। এই জন্য কোরআন হাদিস ছাড়া কোনো কিছু মানা যাবে? জোরে বলেন, কোনো কিছু মানা যাবে না। যদি নিজের জীবনও দিতে হয় তাহলে জীবন দিয়ে দিবেন, শহীদ হবেন। শহীদের দরওয়াজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা শহীদ হবে তারা বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। শহীদ হলে কি বিনা হিসাবে জান্নাত? তাহলে শহীদ হতে রাজি আছেন তো? কথা বলেন, রাজি আছেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে অনেক হাদিস এসেছে, অনেক আয়াত পেশ হয়েছে। আপনি যদি কোরআনকে যদি বলেন, হে কোরআন আমার নবী চেহারা মোবারকের কথা বলে দাও, কোরআন বলবে ওয়াদ্দুহা। কোরআনকে যদি প্রশ্ন করেন, হে কোরআন আমার নবী জুলফি মোবারকের কথা বলে দাও, কোরআন বলবে ওয়াল্লাইলি ইযা সাজা। কোরআনকে যদি প্রশ্ন করেন, হে কোরআন আমার নবী ঠোঁট মোবারকের কথা বলে দাও, কোরআন বলবে ওয়ালিসানা ওয়া শাফাতাইন। কোরআনকে যদি প্রশ্ন করেন, হে কোরআন আমার নবী চক্ষু মোবারকের কথা বলে দাও, কোরআন বলবে আলাম নাজআল লাহু আইনাইন। কোরআনকে যদি প্রশ্ন করেন, হে কোরআন আমার নবী চাদর মুবারকের কথা বলে দাও, কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কোরআনকে যদি প্রশ্ন করেন, হে কোরআন আমার নবী কম্বল মুবারকের কথা বলে দাও, কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। কোরআনকে যদি প্রশ্ন করেন, হে কোরআন আমার নবী শহরের কথা বলে দাও, কোরআন বলবে লা উকসিমু বিহাযাল বালাদ। কোরআনকে যদি প্রশ্ন করেন, হে কোরআন আমার নবী যুগের কথা বলে দাও, কোরআন বলবে ওয়াল আসর। কোরআনকে যদি প্রশ্ন করেন, হে কোরআন আমার নবীর আখলাকের কথা বলে দাও, কোরআন বলবে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। কোরআনকে যদি প্রশ্ন করেন, হে কোরআন আমার নবীর নজর মুবারকের কথা বলে দাও, কোরআন বলবে মা যাগাল বাসরু ওয়া মা তাগা। কোরআনকে যদি প্রশ্ন করেন, হে কোরআন আমার নবী বক্ষ মুবারকের কথা বলে দাও, কোরআন বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক। কোরআনকে যদি প্রশ্ন করেন, হে কোরআন আমার নবী নূরের কথা বলে দাও, কোরআন বলবে কদ জাআকুম মিনাল্লাহি নূর। কোরআনকে যদি প্রশ্ন করেন, হে কোরআন আমার নবী মিলাদের কথা বলে দাও, কোরআন বলবে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। কোরআনকে যদি প্রশ্ন করেন, হে কোরআন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা বলে দাও, কোরআন বলবে ওয়ালাফানা লাকা যিকরাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে পৃথিবীর জমিনে
জমিনে এমন ইমানদার থাকবে যারা রসুলকে নিয়ে অবমাননা করবে, রসুলকে নিয়ে কটূক্তি করবে। আবার এমন মানুষ থাকবে রসুলকে নিয়ে কটূক্তি করার পর ওই মুসলমান ঘরে বসে থাকতে পারবে না, নিজের জীবন বাজি রেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান রক্ষা করবে। যারা যারা নিজের জীবন দিতে রাজি আছো দুহাত তুলে আমার আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেঈমান, কাফের বেঈমান অবমাননা করছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের ঘরে বসে থাকতে চলবে? কথা বলেন, ঘরে বসে থাকতে চলবে? ঘরে বসে থাকার সময় এখন নাই, এখন সময় হয়ে গেছে মাঠে যাওয়ার। কথা বলেন ঠিক কিনা? রসুলকে নিয়ে অবমাননা করে আপনি ভাবতেছেন এইটা আঙ্গর কোনো করার নাই। আর যেই রসুল মরার পরে, মৃত্যুর পরেও এমন সময়, যেই সময় সমস্ত নবীদের মুখে ইয়া নাফসি, যেই নবী ওই সময় উম্মত বলে না, ওই নবীর সম্মানে যে ব্যক্তি আঘাত করে, আর আপনি মুসলমান হইয়া নবীর উম্মত হইয়া কেমনে করে বসে থাকেন? আমার তো প্রশ্ন যে আপনি কেমনে করে বসে থাকেন? আমি তো বুঝে আসে না। নবী নবীর উম্মত আমরা আজকে হয়ে খুশি না বেজার? জোরা বলেন, আমরা আজকে খুশি। এই জন্য আজকে এই মাহফিল। কথা বলেন ঠিক কিনা? জোরা বলেন, আমরা এই মাহফিল হতে পেরে আমরা খুশি না বেজার? কথা কয় না, আসতে কইছেন যে? জোরা বলেন, খুশি না বেজার? কারা কারা খুশি হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই কথাগুলা মানার, আপনি যদি কথা শুনেন, শুধু এই প্যান্ডেলের ভিতরে কথা শুনলেন, প্যান্ডেলের বাহিরে আপনি কোনো কথা শুনলেন না, আমল করলেন না, তাহলে আমি সারাদিন চিল্লাইও কোনো লাভ, কথা বলেন, হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, মুসা নবী 10 জন নকিবকে, 10 জন নেতা, ধরেন এখন 10 জন মন্ত্রী, 10 জন কি, 10 জন মন্ত্রী, 10 জন মন্ত্রীকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য নিয়ে গেলেন। কার সাথে? জোরে বলেন, আল্লাহর সাথে কথা বলার জন্য নিয়ে গেলেন। মুসা নবী বলতেছে, আল্লাহ, ওরা তো আপনার সাথে কথা বলতে চায়। আল্লাহ বলে, দুনিয়ার চোখ দিয়ে আমাকে দেখা সম্ভব নয়, আমার সাথে কথা বলা সম্ভব নয়। আপনি এই চোখ দিয়ে আল্লাহ দেখতে পারবেন? কথা কন, আল্লাহ দেখতে পারবেন? আল্লাহ বলতেছে, দুনিয়ার চোখ দিয়ে আমাকে দেখা সম্ভব নয়, তবে আমি তোমাদের সাথেই আছি। কার সাথে? তোমাদের সাথেই আছি। তোমরা যদি 5টা কাজ করতে পারো। কয়টা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল, যে 5টা কাজ যদি করতে পারো, 1 নাম্বার কাজ হলো নামাজ কায়েম করবা। 1 নাম্বার কি? জোরে বলেন। এখানে কি আল্লাহ বলছেন নামাজ কায়েম না নামাজ পড়া? হ্যাঁ, নামাজ কায়েম করার পড়া এক জিনিস না, নামাজ পড়া আর কায়েম এক জিনিস না। নামাজ পড়া এক জিনিস, নামাজ কায়েম করা হলো আরেক জিনিস। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি নামাজ কায়েম, আমাদের দেশে আজকে নামাজ কায়েম নাই, শুধু নামাজ পড়ো নামাজ পড়ো। কথা কোন ঠিক কিনা? যারা নামাজ পড়ে খালি হ্যাঁ ওই পড়ে, আর যারা নামাজ পড়ে না এরা ঘরের মধ্যে বসে থাকে। কথা কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে নামাজ কায়েমের বিধান নাই। কথা কোন ঠিক কিনা? চালু হয় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি পৃথিবীর মধ্যে যদি কারোকে যদি আমি সম্মান দেই এবং ক্ষমতা দেই, তাহলে ওরা 1 নম্বরে কায়েম করবে নামাজ। 1 নম্বরে কি? ওয়াতুজ যাকাত। 2 নম্বর হলো যাকাত। 2 নম্বর কি? জোরে বলেন। আমি যদি সারা রাত জানবো ভাইয়া কই নামাজ কায়েম করেন, নামাজ কায়েম করেন, তাহলে কোনো লাভ? কথা বলেন। যাকাত কায়েম করেন, লাভ হবে? যদি সংসদ থেকে যদি অর্ডার হয়ে যায় যে নামাজ কায়েম, আজকে থেকে নামাজ কায়েম চলবে, প্রত্যেক ঘরে ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়া বাধ্যতামূলক, তাহলে এটা যখন আইন পাস হয়ে যাবে, তখন কোনো মানুষ নামাজ না পড়ে থাকতে পারবে না, কারণ এটা কায়েম হয়ে গেছে, এটা আইন জারি হয়ে গেছে সংসদ থেকে। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না রে। সংসদ থেকে যদি কোনো আইন পাস হয়, তাহলে এটা কি সাধারণ আইন থাকে নাকি পরিপূর্ণ আইন হয়ে যায়? ফুক্তা আইন হয়ে যায়। তাহলে আমরা চাই সংসদের মধ্যে থেকে যে নামাজের
কায়েম এই বিষয়টা সংসদ থেকে পাশ হয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? এই যে ভিডিও হইতেছে সারা দুনিয়ার মধ্যে ছড়ায় যাবে। তো আমরা এই ভিডিওর মধ্যে বলতে চাই যে আমরা বলতে চাই বাংলার জমিনে নামাজ কায়েমের বিধান চালু হোক। কথা বলেন ঠিক কিনা? ওয়াতুজ যাকা এবং যাকাত কায়েম হোক। পরিপূর্ণভাবে যাকাত দিতে হবে। পরিপূর্ণভাবে কি দিতে হবে? যাকাত। বলা হয়েছে বাংলাদেশে যদি পরিপূর্ণভাবে যাকাত নেওয়া হইতো তাহলে কোনো ফকির মিসকিন বাংলাদেশে থাকতো না। কোনো ফকির মিসকিন যা আছে তাও থাকতো না যদি পরিপূর্ণভাবে যাকাত আদায় করা হতো। কথা কোন ঠিক কিনা? আজকে নামাজ কায়েমও নাই, যাকাতও নাই। কথা কোন ঠিক কিনা? পাঁচটা বিষয় বলেছিলাম সংক্ষিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় থাকলে আরো বড় কিছু কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু সময় নেই। আমরা সকলে যেন এই নামাজ কায়েমের বিষয়টা যেন মাথায় রাখি। আপনি নিজে নিজে চেষ্টা করেন যে আমার ঘরের মধ্যে আমি চেষ্টা করব আমার ঘরের মধ্যে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। কথা বলেন। আমি চেষ্টা করব সংসদ থেকে আইন জারি হোক আর না হোক, আমরা চেষ্টা করব আমার ঘরের মধ্যে যেন অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়া হয়। যার যার ঘরের মধ্যে যদি আপনার কায়েম করে নেই যে আমার ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়া বাধ্যতামূলক, নাহলে ভাত পাইতি না। আপনার ছেলে যদি বলে দেন 5 ওয়াক্ত নামাজ যদি না ফরজ ভাত পাইতি না। 1 ওয়াক্ত নামাজ না হলে একবার খাওয়া বন্ধ, 2 ওয়াক্ত নামাজ হলে 2বার খাওয়া বন্ধ, 3 ওয়াক্ত যদি 3 ওয়াক্ত নামাজ পুরা খাওয়াই বন্ধ, তাহলে দেখবেন খাওয়া ছোট হলেও নামাজ পড়বো। কথা কয় না? আপনার যে ঘরের মধ্যে নামাজ নাই, নামাজ কায়েম নাই, যে ঘরের মধ্যে নামাজ নাই, রোজা নাই, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতাও নাই। কথা কোন ঠিক কিনা? ওই ঘরের মধ্যে কি আছে? শয়তান আছে। শয়তান কি আছে? শয়তান। তো যে ঘরের মধ্যে শয়তান তাহে ওই ঘরের মধ্যে কি আল্লাহর রহমত আসবে? কথা বলেন। গজব ছাড়া কোনো কিছু না। হুদা গজব। হুদা কি? গজব। এই জন্য প্রত্যেকের ঘরে যেন অন্তত 5 ওয়াক্ত নামাজ চালু হয়। কয় ওয়াক্ত? আজকের এই মাহফিল থেকে যদি একটা যুবক পরিবর্তন হয়ে যায় যে হুজুর আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, আজ থেকে আমি প্রত্যেকটা নামাজ নবীর সুন্নাহ সবকিছু কোরআন হাদিস মেনে আমি চলবো, তাহলে এই মাহফিল সার্থক। 100 জন মানুষ পরিবর্তনের দরকার নাই। একজন মানুষ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আজকে 1000 টাকার আয়োজন সার্থক। কথা কন। আর আজকে যদি এই এত টাকা দিয়ে এত সুন্দর আয়োজন করে যদি কোনো নামাজ মানুষের পরিবর্তন না হয়, তাহলে এই টাকা দিয়া কোনো এই সুন্দর স্টেজ বাতি বুত্তি দিয়া কোনো লাভ কোনো লাভ হবে না। একটা মানুষ যদি দাঁড়ায় বলতে পারে না, এখন দাঁড়ান যে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, একটা যুবক যে হুজুর আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, জীবনও দাড়ির মধ্যে খুল লাগাইতাম না, একটা যুবক যদি বলতে পারেন হুজুর সারা জীবন তো হুজুর কত নামাজ কাজা দিছি, আরে আমার হাতে হাত রাখো, যে এমন একটা যুবক চাই যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো হুজুর, দাড়ির মধ্যে জীবনও খুর লাগাবো না। যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি একটা সুন্নাহ, যদি এই সুন্নাহ নিয়ে কবরে যেতে পারো, এই দাড়ির কারণে হলো আল্লাহ নাজাতের উসিলা দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? যদি একটা যুবক দাঁড়াও যে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, একটা যুবক নাই গিয়া, একটা যুবক দাঁড়াও যে হুজুর আমি আর জীবনে নামাজ কাজা করবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো হুজুর, একটা যুবক দাঁড়ান যে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়বো আমি, একজন নাই। 5 ওয়াক্ত নামাজ যারা হুজুর আমি আল্লাহু আকবার বলেন, বলেন নারে তাকবীর, নারে রিসালাত। আপনার নাম কি? আবু সিদ্দিক ভুইয়া। দেখছেন তবা করেছে যে আল্লাহ আবু সিদ্দিক ভুইয়াকে আল্লাহ তুমি কবুলা মঞ্জুর করো, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়ে দাড়ির মধ্যে জীবনে খুল লাগাইতো না। আর একজন যুবক দেখতে চাই হুজুর দাড়ির মধ্যে খুল লাগাইতাম না, 5 ওয়াক্ত নামাজ পড়বো। একজন যুবক দাঁড়াও, আরেকজন দাঁড়াও হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়বো, দাড়ির মধ্যে জীবনও খুর লাগাবো না হুজুর, আমি আর 5 ওয়াক্ত নামাজ পড়বো, নামাজ ছাড়বো না হুজুর, দাড়ির মধ্যে খুর লাগাবো না। একজন যুবক দাঁড়াও, একটা যুবক দাঁড়াও হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়বো। যদি আপনি বলতে পারেন হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি মুসাফির মানুষ দোয়া করবো, আল্লাহ ওই মানুষটাকে তুমি কবুল করো, ওই মানুষটাকে কবুলা মঞ্জুর করো। 5 ওয়াক্ত দাড়ি না রাখেন, 5 ওয়াক্ত নামাজ অন্তত পারবেন দাঁড়ান, 5 ওয়াক্ত নামাজ অন্তত পারবেন দাঁড়ান। কে রাজি আছো ভাই? 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়বেন না, দাঁড়ান। নাম কি? মোহাম্মদ রাব্বি মিয়াকে আল্লাহ কবুল করে। দেখছেন আলহামদুলিল্লাহ বলতেন না? আমার তো মনে হয় এই মাহফিল আজকে সার্থক। কথা কয় না? এই মাহফিল কি আজকে সার্থক? আল্লাহ
তুমি রাব্বি মিয়াকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, মা বাবার খেদমত করা তৌফিক দান করো, ফ্যামিলিকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন পরিপূর্ণ ইসলামকে মানার, বুঝার, এই কথাগুলো বুঝার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।